ক্রিকেট প্রেমীরা প্রস্তুত তো? পিএসএল ফাইনালে যা ঘটেছে সেটা তো একটা ম্যাচ না, এটা ছিল এক তরুণ পেসারের আগুন ঝরা ঘোষণা। আজ আমরা কথা বলবো নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড়ে কাঁপিয়ে দিয়েছেন পুরো স্টেডিয়াম। পেশোয়ার জালমির হয়ে মাঠে নামার আগে হয়তো অনেকেই তাকে খুব বেশি চিনতেন না, কিন্তু ফাইনালের মতো বড় মঞ্চে যেখানে চাপ থাকে আকাশচুম্বী, সেখানে নাহিদ রানা দেখালেন তিনি কেন আলাদা। তার বোলিং ছিল এক কথায় সুপারসনিক, গতির সাথে ছিল নিখুঁত লাইন লেন্থ, আর সেই সাথে ভয়ঙ্কর কন্ট্রোল। প্রথম ওভার থেকেই বোঝা যাচ্ছিল আজ কিছু একটা বিশেষ হতে যাচ্ছে। 140+ কিলোমিটার গতির ধারাবাহিক ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য যেন এক দুঃস্বপ্ন। প্রতিটি বল যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছিল, তুমি কি সত্যিই প্রস্তুত? নাহিদের বাউন্সার, ইয়র্কার সবকিছুই ছিল নিখুঁত প্ল্যানে সাজানো। একসময় মনে হচ্ছিল পুরো ম্যাচটাই যেন তার নিয়ন্ত্রণে। যখন ম্যাচের মোড় ঘোরানোর দরকার, ঠিক তখনই নাহিদ রানা আঘাত হানলেন। গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি শুধু জালমিকে ম্যাচে ফেরাননি, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দেন। স্টেডিয়ামের দর্শকরা তখন একটাই নাম বলছে, নাহিদ, নাহিদ, নাহিদ। এটা শুধু গতি না, এটা ছিল বুদ্ধিমত্তার খেলা। তিনি জানতেন কখন স্লোয়ার দিতে হবে, কখন শর্ট বল, আর কখন ফুল লেন্থ ইয়র্কার। এই ম্যাচে তার সবচেয়ে বড় শক্তি ছিল কন্ট্রোল এবং কনফিডেন্স। এমন পারফরমেন্স সাধারণত অভিজ্ঞ বোলারদের কাছ থেকে আশা করা হয়, কিন্তু নাহিদ রানা প্রমাণ করেছেন নতুনরাও ইতিহাস লিখতে পারে। এই পারফরমেন্সের পর একটা প্রশ্নই ঘুরছে সবার মাথায়, নাহিদ রানা কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ? যদি তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে থামানো কঠিন হবে। তো বন্ধুরা, পিএসএল ফাইনালের এই সুপারসনিক স্পেল আপনার কেমন লেগেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও স্পোর্টস অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস গ্যালারি টুডে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।